আসসালামু আলাইকুম, আমি মিনহাজুল মুর্শেদ সাদি ইয়ামাহা রাইডার্স ক্লাব দোহারকে সাথে নিয়ে আজকে আমরা দোহার এবং নবাবগঞ্জের সকল ঐতিহাসিক স্থাপনাগুলো ভিজিট করব। সেই ধারাবাহিকতায় আমরা এখন আছি নবাবগঞ্জের কলাকোপায়। আমরা যে স্থাপনাটির সামনে রয়েছি এটা হচ্ছে খেলারাম দাদার কোঠা বা ডাকাত সর্দারের মন্দির নামে পরিচিত। চলুন আমরা দেখে আসি। লোকমুখে আমরা শুনতে পাই খেলারাম দাতা ছিলেন একজন দুর্ধর্ষ ডাকাত সর্দার, তবে তিনি ছিলেন অনেক দয়ালু। তিনি ধনীদের লুট করে সেগুলা গরিবদের মাঝে বিলিয়ে দিতেন। আমরা আরও শুনতে পাই ইছামতি নদী থেকে তার বাড়ি পর্যন্ত ছিল গুপ্ত সুড়ঙ্গ পথ। এই খেলারাম দাতার কোঠাটির সব থেকে প্রচলিত কাহিনী হচ্ছে এই বাড়িটি একসময় পঞ্চতল বিশিষ্ট ছিল, কিন্তু এক রাতে এর 4টি তলা রহস্যজনকভাবে মাটির গভীরে তলিয়ে যায়। তবে এখনো নাকি এর নিচে অনেক গুপ্তধন লুকানো রয়েছে। এরকম অনেক কাহিনী নিয়ে নবাবগঞ্জের কলাকোপা ইউনিয়নে দাঁড়িয়ে আছে এই প্রাচীন স্থাপনাটি। এখন এই কোঠাটি সাদা কালার দেখা গেল, এটা কিন্তু একসময় টকটকে লাল ছিল। এখন আমরা রয়েছি এমন একটি জায়গায় যেটাকে একসময় বলা হতো পূর্ববঙ্গের প্রমোদনগরী, এবং বর্তমানে এটাকে বলা হয় নবাবগঞ্জের মিনি কলকাতা। চুনসুরকির দেয়াল আর ভিক্টোরিয়ান স্থাপত্যের এই গলিগুলো দিয়ে হাঁটলে আজও 19বিংশ শতাব্দীর গ্রাণ পাওয়া যায়। বড় বড় বণিক আর জমিদারদের তৈরি এই প্রাসাদগুলো আজও অভিজাত্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ভিড়ভাট্টা থেকে দূরে আপনি যদি ইতিহাসের প্রেমে পড়তে চান, তাহলে কলাকোপার এই নির্জনতা আপনাকে মুগ্ধ করবেই। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু এই দেওয়ালগুলো আজও যেন পুরনো দিনের গল্প শোনায়। তো আপনারা যারা এই কলাকোপাতে আসতে যাচ্ছেন ঢাকা থেকে, আপনারা নবকলি বাসে আসতে পারবেন, সরাসরি কলাকোপাতে নামিয়ে দেবে আপনাদের। এর পাশাপাশি আপনারা যারা মোহাম্মদপুরে এই পাশ থেকে আসতে চাচ্ছেন, আপনারা এখান থেকে সিএনজিতে আসতে পারবেন। তাছাড়া আপনারা হেমাদপুর দিয়ে পাড়াগ্রাম হয়ে ও নবাবগঞ্জ আসতে পারবেন এবং ঘুরতে পারবেন। তাছাড়া দোহার এবং নবাবগঞ্জ জায়গাটা খুবই সুন্দর। তো আমি মনে করি যে আপনারা যদি একদিনের জন্য এই দিকে ঘুরতে আসেন, তাহলে আপনার মন মুগ্ধকর হয়ে যাবে। এখন আমরা চলে এসেছি নারিশা পদ্মার পাড়ে মনোরম পরিবেশে খিচুড়ি খাওয়ার জন্য, লাঞ্চ করার জন্য। ওআরসি সকল ভাই ব্রাদার নিয়ে এসেছি। আজকে আমরা অনেক এনজয় করেছি ভাই ব্রাদাররা মিলে। ওআরসি সকল ভাই ব্রাদার আছে আমাদের সাথে। এখন আমরা খিচুড়িটা ট্রাই করবো, আপনারা চলে আসতে পারেন এখানে।